প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু জসিম বিশ্বাস টিউটোরিয়াল। জসিম বিশ্বাস টিউটোরিয়ালে আপনাকে স্বাগত জানাই। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান পাসপোর্ট। এই পাসপোর্টটি আমি গত 7 দিন আগে এই পাসপোর্টটি অ্যাপ্লাই করেছিলাম। গতকাল এই পাসপোর্টটি বাইপোস্টের মাধ্যমে আমাকে দিয়ে গেছে। তো বন্ধুরা, আপনারাও যদি এই পাসপোর্ট অ্যাপ্লাই করতে চান, হয়তো ভাবছেন আমি পাসপোর্ট অ্যাপ্লাই করব, কিন্তু কি কি ডকুমেন্টস লাগবে জানি না, কিভাবে অ্যাপ্লাই করতে হবে জানি না, পুলিশ ভেরিফিকেশন কতদিনের মধ্যে হবে আমি বুঝতে পারি আমি জানি না, কত টাকা ড্রাফট কাটবে আমি জানি না। কোনো সমস্যা নেই বন্ধুরা, আপনি একদম ঘাবড়াবেন না। আমি আপনাদের ফুল বুঝিয়ে দেবো, ডিটেলস বলে দেবো আমার ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ। এই পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, কতদিনের মধ্যে অ্যাপ্রুভড হবে, কতদিনের মধ্যে পুলিশ ভেরিফিকেশন হবে, কত টাকা ড্রাফট কাটবে, আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দেব। এবং ECR পাসপোর্ট এবং ECNR পাসপোর্টের মধ্যে পার্থক্য কী, কীভাবে বুঝবো, আমি সমস্ত কিছু আমার এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দেবো। একদম চিন্তা করবেন না বন্ধুরা। তো আমার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, একদমই মিস করবেন না। আর একটা কথা হচ্ছে, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওটাকে লাইক করবেন। তো আসুন আমি দেখিয়ে দিই কীভাবে আপনারা অনলাইনের মাধ্যমে আপনাদের হাতের মোবাইল থেকে, আপনাদের ল্যাপটপ থেকে, আপনাদের কম্পিউটার থেকে কীভাবে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন এবং কতদিনের মধ্যে পাবেন, আমি সেই প্রসেস দেখিয়ে দিই। আসুন। তো বন্ধুরা, ফার্স্ট আপনি আপনার ব্রাউজারটা ওপেন করে নেবেন। কম্পিউটার থেকে হলে কম্পিউটার থেকে করবেন, আর যদি মোবাইল থেকে করেন তাহলে আপনারা প্লে স্টোর থেকে পাসপোর্ট সেবা অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। সেম প্রসেস মোবাইল থেকে করতেও যে প্রসেসটা আপনাকে স্টেপ ফলো করতে হবে, ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে অ্যাপ্লাই করতে গেলেও সেই সেম প্রসেস আপনাকে ফলো করতে হবে। তো আমরা গুগলে প্রথমে টাইপ করব পাসপোর্ট সেবা। পাসপোর্ট সেবা আমি টাইপ করব, এটাকে সার্চ করব। সার্চ করার পর আমার প্রথমে যে লিঙ্কটা আসবে পাসপোর্ট সেবা, আমি সেটাতে এন্টার করব। এন্টার করার পর পাসপোর্টের যে মেন ওয়েবসাইট সেটা খুলে যাবে। খুলে যাওয়ার পর এখানে ক্লোজ করে দেবেন এটা। তারপর দেখুন ডান সাইডে লগ ইন আছে অ্যান্ড রেজিস্টার আছে। যদি আপনার রেজিস্টার না করা থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখুন, আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। আপনারা দেখুন এখানে যে পাসপোর্ট অফিস আছে, প্রথমে আপনি সেটা সিলেক্ট করবেন। আপনার পাসপোর্ট যে অফিসটা কাছাকাছি সেটা এখান থেকে সিলেক্ট করবেন। যেহেতু আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, সেহেতু আমি কলকাতা চুজ করব আমার পাসপোর্ট অফিস। তারপর আপনার নাম ঢেলে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা রেজিস্টার করবেন। আমি নাম ঢেলে দিচ্ছি, তারপর আপনার ইমেল আইডিটা এখানে এন্টার করবেন। তারপর এখানে দেখুন, ডু ইউ ওয়ান্ট টু ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি। যদি আপনার ইমেল আইডিটা লগ ইন আইডি হিসাবে ব্যবহার করতে চান তাহলে ইয়েস করবেন। যদি আপনি না করতে চান তাহলে আপনি নো করে ম্যানুয়াল একটা ইমেল আইডি এখানে বা ইউজার আইডি, লগ ইন আইডি আপনি ক্রিয়েট করবেন। আমার যেহেতু আছে আমি ক্রিয়েট করে নিচ্ছি। আর পাসওয়ার্ড আপনি আপনার ইচ্ছা মতো এখানে বসে নেবেন। তো এখানে দেখুন পাসওয়ার্ড মাস্ট হ্যাভ অ্যাট লিস্ট 1 ডিজিট, 0, 9 অ্যান্ড 1 লোয়ার কেস। আপনারা দেখে বুঝতে পারবেন কিভাবে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করবেন। একটু দেখে শুনে আপনারা পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নেবেন। তারপর আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আমার যেহেতু অলরেডি অ্যাকাউন্ট তৈরি আছে, আমাকে অলরেডি অ্যাকাউন্ট তৈরি দেখাচ্ছে। যদি আপনাদের তৈরি না থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আপনারা আপনার পাসপোর্ট আইডিটা ক্রিয়েট করে নেবেন। তারপর কোথায় যাবেন, আপনি সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি যে আইডিটা ক্রিয়েট করলেন সেই আইডিটা এখানে এন্টার করবেন। আমি এন্টার করে দিচ্ছি। তারপর আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর এখানে দেখুন পাসওয়ার্ডে আপনি লগ ইন করতে পারেন। এখানে পাসওয়ার্ড ঢালতে পারেন বাই ওটিপি। আপনি যে মোবাইল নম্বর বা ইমেল দিলেন সেই ওটিপির মাধ্যমে আপনি এটা লগ ইন করতে পারেন। আমি পাসওয়ার্ডের মাধ্যমে করব, আমি সাইন ইনে ক্লিক করছি পাসওয়ার্ড ঢেলে। আমি পাসওয়ার্ডটা ঢেলে দিচ্ছি। আমার আইডি খুলে গেছে। এখানে দেখুন আমার অনেকগুলো অলরেডি ফর্ম ফিল আপ করা আছে। তো এইবার আমি কোথায় যাব, মাই অ্যাপ্লিকেশন অ্যান্ড সার্ভিসে। আমি যেহেতু নতুন অ্যাপ্লিকেশন করব, আমি সার্ভিসে যাব। সার্ভিসে যাওয়ার পর এখানে দেখুন ফ্রেশ পাসপোর্ট
ফ্রেশ পাসপোর্ট অ্যান্ড রিইস্যু অফ পাসপোর্ট। আপনি যদি ফ্রেশ অ্যাপ্লাই করতে চান বা রিইস্যু করতে চান, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে কিছু বসাবেন না, এখানে স্কিপ ফর নাও ক্লিক করবেন। আবার আপনি আপনার পাসপোর্ট অফিসটা কলকাতা হয়ে আছে, নেক্সট করবেন। নেক্সট করার পর পাসপোর্ট অ্যাপ্লিকেশনের ফর্ম শুরু। এইবার এখানে দেখুন অ্যাপ্লাইং ফর ফ্রেশ পাসপোর্ট ইয়া রিইস্যু পাসপোর্ট। যদি আপনি ফ্রেশ পাসপোর্টের ক্ষেত্রে হয় তাহলে ফ্রেশ পাসপোর্টে ক্লিক করবেন, আর রিইস্যু হলে রিইস্যু চুজ করবেন। আচ্ছা, তারপর দেখুন টাইপ অফ অ্যাপ্লিকেশন নর্মাল করতে চাইছেন না আপনি তৎকাল। বন্ধুরা, এখানে দুটো ভাগ আছে, নর্মাল এবং তৎকাল যদি করেন তাহলে কি হবে, আপনার ড্রাফট 1500 টাকা কাটবে, কিন্তু আপনাকে অফিস থেকে আবার 2000 টাকা এক্সট্রা চার্জ নেবে তৎকালের জন্য। তো আমি যেহেতু নর্মালে করছি। এখানে দেখুন তারপর আছে টাইপ অফ পাসপোর্ট বুকলেট, মানে পাসপোর্টের যে বইটা বা পাসপোর্ট যেটা হবে সেটা 36 পেজের এবং 60 পেজের। যদি আপনি 36 পেজ করতে চান তাহলে ড্রাফট কাটবে আপনার 1500 টাকা। যদি আপনি 60 পেজ করতে চান তাহলে আপনার ড্রাফট কাটবে আরও 500 টাকা এক্সট্রা, মানে 2000 টাকা। আমি 36 পেজ করে নিচ্ছি, আমি 36 পেজ আমি চুজ করে নিচ্ছি। বন্ধুরা, এখানে দেখুন টাইপ অফ পাসপোর্ট বুকলেট, আপনি যে পাসপোর্টের বইটা সেটা 36 পেজের করবেন কি 60 পেজের করবেন, এখানে দেওয়া আছে 36 পেজ অ্যান্ড 60 পেজ। আমি যেহেতু 36 পেজ চুজ করব, 36 পেজ চুজ করলে কি হবে, আপনার ড্রাফট কাটবে 1500 টাকা। আর যদি আপনি 60 পেজ চুজ করেন তাহলে আপনার আরও এক্সট্রা 500 টাকা ড্রাফট ভরতে হবে, মানে টোটাল আপনাকে 2000 টাকা 2000 ড্রাফট ভরতে হবে। তারপর আমি 36টা চুজ করে আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আমার পাসপোর্টের অ্যাপ্লিকেশন শুরু হবে। গিভেন নেম, সার নেম, তারপর আপনার জেন্ডার আছে, আপনি মেল না ফিমেল বসিয়ে দেবেন। তারপর দেখুন ডু ইউ ইভার বিন নোন বাই আদার নেম, যদি আপনার অন্য কোনো নাম থাকে তাহলে আপনি এখানে ঢালতে পারেন, ইয়েস করতে পারেন, না থাকলে নো। তারপর বলছে হ্যাভ ইউ ইভার চেঞ্জ ইউর নেম, কখনও আপনার নাম চেঞ্জ করেছেন কি না, ইয়েস করলে ইয়েস, না থাকলে নো করবেন। আচ্ছা, তারপর আপনার ডেট অফ বার্থটা চুজ করবেন। তারপর আপনার প্লেস অফ বার্থ চুজ করবেন, আপনি যে প্লেসে জন্মগ্রহণ করেছেন সেই প্লেস অফ বার্থ এখানে চুজ করবেন। তারপর আসুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি ম্যারিড আনম্যারিড সেটা বসিয়ে দেবেন। হ্যাঁ বন্ধুরা, যদি ম্যারিড হন তাহলে কিন্তু পাসপোর্ট অফিসে আপনার ম্যারিজ সার্টিফিকেটটা শো করাতে হবে, আপনি ম্যারিড হলে ম্যারিড করবেন। তারপর এখানে আসুন ইজ ইউর প্লেস অফ বার্থ আউট অফ ইন্ডিয়া, যদি আপনার জন্ম ইন্ডিয়ার বাইরে হয় তাহলে ইউজ করবেন, যদি না হয় তাহলে নো করবেন। আমি যেহেতু নো করব, আমার পশ্চিমবঙ্গে জন্ম। তারপর এখান থেকে আপনি আপনার স্টেটটা চুজ করে নেবেন। স্টেট চুজ করে নেওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। ডিস্ট্রিক্ট চুজ করার পর এখানে দেখুন সিটিজেন অফ ইন্ডিয়া বাই, আপনার সঙ্গে ইন্ডিয়ার কী সম্পর্ক, সিটিজেনের বার্থ, আমার বার্থের সম্পর্ক, আমি বার্থ চুজ করব, আপনিও বার্থ চুজ করবেন। তারপর দেখুন প্যান ইফ অ্যাভেলেবল, প্যান কার্ড, এখানে প্যান কার্ডের নম্বর দেবেন, যদি আপনার প্যান কার্ড থাকে প্যান কার্ড নম্বর দেবেন। ভোটার আইডি ইফ অ্যাভেলেবল, যদি থাকে আপনি ভোটার কার্ড নম্বরটা দেবেন। তারপর এখানে আসুন এমপ্লয়মেন্ট টাইপ, আপনি গভর্নমেন্ট যদি সার্ভিস হন ক্লিক করতে পারেন, হোম মেকার হলে হোম মেকার, নট এমপ্লয়েড হলে কোনো এমপ্লয় না করলে নট এমপ্লয় করবে, আদার্স হলে আদার্স। আপনি এখানে দেখুন প্রাইভেট আছে, সেলফ এমপ্লয়েড আছে, যদি আপনি নিজের কাজ করেন। যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট চুজ করবেন, যেটা হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমি সেলফ এমপ্লয়েড করে দিলাম। তারপর আছে ইজ আইদার অফ ইউর প্যারেন্টস ইন কেস অফ মাইনর স্পাউস এ গভর্নমেন্ট সার্ভেন্ট, যদি কেউ আপনার গভর্নমেন্ট সার্ভেন্ট হয়, নো, আমার নেই, আমি নো করছি। তারপরে এখানে আছে এডুকেশান কোয়ালিফিকেশান, আপনার যে কোয়ালিফিকেশান, আপনি কতদূর পড়াশোনা করেছেন। আপনি 10th পাস হলে 10th চুজ করবেন, 10th অ্যান্ড অ্যাডোব আছে, অ্যাডোব এটা চুজ করতে পারেন। 12 ক্লাস পাস হলেও আপনি এটাই চুজ করবেন। যদি তার নিচে হন বা আপনি ক্লাস 1 থেকে 7 ক্লাস পাস করেছেন বা পড়াশোনা করেছেন তাহলে 7th অর লেস করবেন। যদি আপনি 10th 8 থেকে 9 হন তাহলে বিটুইন 8th অ্যান্ড 9th স্ট্যান্ডার্ড চুজ করবেন। যদি গ্র্যাজুয়েশন হয়, গ্র্যাজুয়েশনের উপরে হলে গ্র্যাজুয়েট অ্যান্ড অ্যাডোব করবেন। আমি যেহেতু 12 পাস আছি, গ্র্যাজুয়েশন আমার কমপ্লিট হয়নি, আমি 12 পাস আছি, আমি 10th অ্যান্ড অ্যাডোব চুজ করব। আচ্ছা দেখুন, এইখানে ব্যাপার হচ্ছে ইফ অ্যাপ্লিক্যান্ট এলিজিবল ফর নন ইসিআর, এখানে দেখুন ক্যাটাগরি, আমি ইএস হয়ে গেল, যে আমি এটাকে 10th চুজ করলাম আমার অটোমেটিকলি ইএস হয়ে গেল, ইসিআরটা নন ইসিআর ইএস হয়ে গেল। যদি আমি এখানে 7 পাস করতাম তাহলে দেখুন এখানে নো হবে, কিন্তু যদি আমি 7 পাস করতাম এখানে নো হবে। যেহেতু আমার 10th পাস আছে এখানে ইসিআর পাসপোর্ট সবসময় ইএস হবে। আচ্ছা, তারপর এখানে আসুন ডকুমেন্টস রিকোয়ার ইসিআর পাসপোর্ট,
কী কী ডকুমেন্টস লাগবে আপনি চাইলে এখান থেকে দেখতেও পারেন, আমার দেখার টাইম নেই, আমি এখন মানে দেখতে গেলে ভিডিও লং হয়ে যাবে। তো বন্ধুরা আপনারা দেখতে পারেন, দেখা লাগবে না। তারপর ভিজিবল, এখানে মার্ক দিতে পারেন, এখানে যদি আপনার কোনো চিহ্ন থাকে, শরীরের কোনো চিহ্ন থাকে দিতে পারেন, না হলে কোনো ব্যাপার নেই, এখানে ম্যান্ডেটরি না। আধার নম্বরটা অবশ্যই আপনি দেবেন, চাই থাক আর না থাক, আপনার অবশ্যই আধার কার্ডটা আছে, আধার কার্ড নম্বরটা ঢালবেন। তারপর এখানে আই অ্যাগ্রি ইয়েসে ক্লিক করে নেক্সট সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আমি এটা টাইপ করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আমার নাম আমি কুইকলি টাইপ করে দিচ্ছি, আপনারা দেখুন। আমি কুইকলি টাইপ করে দিচ্ছি আমার ডেট অফ বার্থ, ম্যারিটাল স্ট্যাটাস আমি ম্যারিড করলাম যেহেতু আমি ম্যারিড, প্যান কার্ড, ভোটার কার্ড, আপনারাও টাইপ করে কমপ্লিট করে তারপর সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। আচ্ছা, আধার কার্ড নাম্বারটা বাকি আছে, তারপর আমি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আসুন, ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স ইজ অমুক নম্বর দিয়ে দিয়েছে, তারপর আপনার ফাদার নেমের ফার্স্ট নামটা এখানে বসিয়ে দেবেন। আমি একবারে আপনাদের দেখিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে। আমি এখানে সারনেমটি ক্লিক করব, টাইপ করব, তারপর আমার মায়ের নাম আমি বসিয়ে দেবো, আপনারাও বসিয়ে দেবেন। আচ্ছা, তারপর আমার স্পাউস নেম বসিয়ে দেবো, আপনারাও বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা দেখবেন, কেয়ারফুলি দেখে নেবেন এখানে সব কিছু ঠিকঠাক এন্টার হচ্ছে কি না। তারপর আপনি সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আবার যে পেজটা ওপেন হবে সেটা হচ্ছে আপনার অ্যাড্রেস। ইজ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস আউট অফ ইন্ডিয়া? নো, আমার ইন্ডিয়ার বাইরে আমার কোনো অ্যাড্রেস নেই বা অ্যাড্রেস না। তাহলে এখানে আমার যে অ্যাড্রেস হবে সেটা, আপনার যে অ্যাড্রেস হবে সেটা এখানে এন্টার করবেন। আমি এন্টার করে দিচ্ছি ভিলেজ, পোস্ট অফিস, তারপর এখানে ভিলেজ, টাউন বা সিটি, এখানে আপনি আপনার পিএসটা বসাবেন, পিএস বসাতে পারেন, আপনার সিটিও বসাতে পারেন। তারপর আপনি পিনকোডটা এখানে এন্টার করবেন। তারপর এখানে আপনি আপনার পিনকোডটা এন্টার করবেন। তারপর নেক্সট আসুন স্টেট, আপনার স্টেটটা এখানে চুজ করবেন। তারপর আপনি আপনার ডিস্ট্রিক্টটা চুজ করবেন। তারপর এখান থেকে আপনার পুলিশ স্টেশনটা চুজ করে নেবেন। এখানে আসুন মোবাইল নাম্বার উইদাউট কান্ট্রি কোড ছাড়া আপনি আপনার মোবাইল নাম্বারটা, যে ভ্যালিড আপনার একটা ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করবেন। বন্ধুরা, এই ফোন নম্বরে আপনার এসএমএস যাবে, আপনার পাসপোর্টের অ্যাপয়েন্টমেন্ট এবং সমস্ত তথ্য আপনার ইনফর্ম করে দেওয়া হবে পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে। তো সেরকম একটা মোবাইলের নাম্বার এন্টার করবেন। তারপর এখানে আসুন, আপনি নিচে আসুন, ইমেল অ্যাড্রেসটাও এন্টার করে দেবেন। আমি এন্টার করে দিলাম। তারপর এখানে ইজ পার্মানেন্ট অ্যাড্রেস অ্যাভেলেবেল? ইয়েস, আমি ইয়েস করলাম। তারপর এখানেও আসে ইজ ইউর পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস? আমি এখানেও ইউজ করলাম। এখানেও ইউজ করার পর নিচে আসুন, নিচে সেভ অ্যান্ড নেক্সট বটন আছে, সেভ অ্যান্ড নেক্সট বটনে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করার পর এখানে আসুন নেম অ্যান্ড অ্যাড্রেস, এখানে একটা নাম, আপনার নাম এটা ঢালবেন। এখানে আসুন, এখানে দেখুন নিচে উপরে ইমার্জেন্সি কন্ট্যাক্ট, এখানে উপরে দেওয়াই আছে 5 নম্বর যে কলমটা আছে এখানে মাথায় দেখুন ইমার্জেন্সি কন্ট্যাক্ট। আপনার একটা নম্বর আপনি নিজের নামও দিতে পারেন, আপনি আপনার ফাদার নেমও এখানে ঢালতে পারেন। ইমার্জেন্সি কন্ট্যাক্ট, যদি কোনো পাসপোর্টের অ্যাপ্লিকেশন করার পর যদি কখনো হোল্ড হয় বা কোনো প্রবলেম হয়, সেই ক্ষেত্রে যদি পাসপোর্ট সেবা কেন্দ্র আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে চায়, তো এখানে সেই রকম কিছু একটা নম্বর, সেরকম ব্যক্তির একটা নম্বর, নাম ঢালবেন, অ্যাড্রেস ঢালবেন এবং ফোন নাম্বার। আমি আমার নামই ঢেলে দিচ্ছি। তারপর আমি আমার অ্যাড্রেসটা এন্টার করছি, আপনারাও টাইপ করে বসিয়ে দেবেন ঠিকঠাক করে।
তারপর এখানে আপনার ফোন নাম্বারটা এন্টার করবেন। তারপর নিচে আসুন, নিচে আপনার ইমেলটা কেয়ারফুলি বসিয়ে দেবেন। ইমেলটা এখানে ভাইটাল না দিলেও চলবে, কিন্তু ফোন নাম্বার, নাম, অ্যাড্রেসটা বসিয়ে দেবেন। তারপর আপনি এখানে আসুন, সেভ অ্যান্ড নেক্সট। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর আপনার 6 নম্বর প্রিভিয়াস পাসপোর্ট, আপনার কখনো প্রিভিয়াস পাসপোর্ট ছিল কি না এখানে দেখুন। হ্যাভ ইউ ইভার হেল্ড অ্যান্ড হোল্ড বাই অ্যানি আইডেন্টি সার্টিফিকেট? যদি আপনার এর আগেও কখনো পাসপোর্ট হোল্ড হয়ে থাকে বা হয়েছিল, সেই ক্ষেত্রে থাকলে ইয়েস করতে হবে, নাহলে নো। আমি নো করে দিলাম। ডিটেলস অফ প্রিভিয়াস কারেন্ট ডোমেস্টিক অফিসিয়াল পাসপোর্ট, যদি আপনার পুরানো পাসপোর্ট থেকে থাকে বা পিছনেও পাসপোর্ট থেকে থাকে, তার ডিটেলস এখানে ঢালতে হবে। আমার যেহেতু নেই, আমি এখানে এই অপশানটা ডিটেলস অফ নট অ্যাভেলেবেল আমি চুজ করলাম। তারপর এখানে বলছে নিচে হ্যাভ ইউ ইভার অ্যাপ্লাইড ফর পাসপোর্ট বাট নট ইস্যু? আপনি যদি কখনো পাসপোর্ট অ্যাপ্লাই করে থাকেন কিন্তু সেটা ইস্যু হয়নি, তাহলে এখানে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। আমি নো করে দিচ্ছি, যেহেতু আমার কখনো পাসপোর্ট ইস্যু হয়নি। আমি জাস্ট এটা স্যাম্পল দেখাচ্ছি, আমার কিন্তু অলরেডি পাসপোর্ট আছে বা এসে গেছে। আমি জাস্ট আপনাদের এটা বোঝানোর জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি, কীভাবে আপনারা পাসপোর্ট ফর্ম ফিল আপ বা আবেদন করবেন। তারপর এখানে আসুন, সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আসুন, এখানে আদার্স ডিটেলস 7 নাম্বার 7-এ আছে আদার্স ডিটেলস। আদার্স ডিটেলসে কী আছে? প্রোভাইড দ্য ফলোয়িং ডিটেলস ইফ দেয়ার আর অ্যানি ক্রিমিনাল প্রসিডিং পেন্ডিং এগেনিস্ট দ্য অ্যাপ্লিক্যান্ট। পাসপোর্ট যে অ্যাপ্লাই করছে, মানে আমি অ্যাপ্লাই করছি বা আপনি অ্যাপ্লাই করছেন, আপনি যদি পাসপোর্ট অ্যাপ্লাই করেন, আপনার পিছনে বা আপনার অতীতে বা এর আগে কখনো আপনার নামে কোনো কেস আছে কিনা, বা থানায় আপনার নামে কেস আছে কিনা, যে কেসটা এখনও মেটেনি, যদি কেস থাকে বা আপনার কেস ছিল বাট মিটে গেছে, ঝামেলা মিটে গেছে, পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনি কোর্ট থেকে পুরো কমপ্লিট করে নিয়েছেন, কাগজ পেয়ে গেছেন, যদি আপনার কেস থাকে তাহলে ইয়েস করবেন। যদি মিটে যায়, কেস ছিল কিন্তু মিটে গেছে, তাহলে সেটার ক্ষেত্রেও ইয়েস করবেন। আর যদি একদমই কোনো আপনার নামে ক্রিমিনাল রেকর্ড নেই, তাহলে কি করবেন? নো করবেন। আপনি এইগুলোতে সবগুলোতেই নো করবেন। আমি অত পড়ে শোনাচ্ছি না, আপনারা পড়তে পারেন, পড়ে নেবেন। আমি সবগুলোতে নো করে দিচ্ছি, আমি নো করে দিচ্ছি, আপনারাও নো করে দেবেন সবগুলো, যদি কেস কোনো রকম আপনার ক্রিমিনাল রেকর্ড না থাকে। তারপর এখানে নিচে আসুন, সেভ অ্যান্ড নেক্সট বটনে আপনি ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করব আমি, আপনারাও ক্লিক করে দেবেন। তারপর এখানে আসুন, দেখুন আপনার পাসপোর্টের প্রিভিউ শো করছে এখানে, মানে আপনার পাসপোর্ট উইদাউট ফটো অ্যান্ড সিগনেচার ছাড়া এখানে শো করছে। আপনি এইখানটায় ঠিকঠাক করে দেখে নেবেন, এইটা হচ্ছে আপনার পাসপোর্ট প্রিন্ট। এখানে ফটো থাকে, অরিজিনাল যে পাসপোর্ট থাকে সেটা এখানে ফটো থাকে এবং সিগনেচার থাকে। এইটাতে আপনি দেখে নেবেন আপনার নাম, আপনার ডেট অফ বার্থ, আপনার সারনেম, আপনার প্লেস অফ বার্থ, আপনার ফাদার নেম, আপনার মাদার নেম, আপনার পাউস নেম। আপনি যদি ম্যারিড হন, পাউস নেমটাও দেখে নেবেন। যদি ম্যারিড না হন, তাহলে কিন্তু এখানে পাউস নেম আসবে না, আপনি এর আগেও ফিল আপ করবেন না ওই জায়গায় যেখানে আপনার ডিটেলস ঢালতে হয়েছে। তারপর এখানে অ্যাড্রেস আছে, অ্যাড্রেস আমার যেহেতু আমার ভিলেজ দিয়েছি, আমি পোস্ট অফিস দিয়েছি, আমার থানা দিয়েছি, আমার পিনকোড দিয়েছি, আপনারাও ঠিকঠাক দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে আই অ্যাগ্রি দ্যাট দ্য ইনফরমেশন অ্যান্ড পার্টিকুলার্স আর ট্রু অ্যান্ড কারেক্ট টিক মেরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার একটা ইন্টারফেস আসবে। এখানে দেখুন প্রুফ অফ বার্থ, এখানে দুইটি ডকুমেন্টস আপনাকে সিলেক্ট করতে হবে। এক হচ্ছে বার্থের প্রমাণ দিতে হবে, আর একটা প্রুফ অফ প্রেজেন্ট রেসিডেন্টাল অ্যাড্রেস, এবং একটা রেসিডেন্টাল অ্যাড্রেসের জন্য আপনার ডকুমেন্ট চুজ করতে হবে। বার্থের জন্য কী কী ডকুমেন্ট চাইছে? বার্থ সার্টিফিকেট, কপি অফ অ্যান এক্সট্রাক্ট অফ সার্ভিস রেকর্ড, আপনার কোনো সার্ভিস রেকর্ড থাকলে, ড্রাইভিং লাইসেন্স থাকলে, ইলেকশন ফটো আইডেন্টি কার্ড বা ভোটার কার্ড, পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার যেমন প্যান কার্ড, এই রকম। আর একটা কি আছে নিচে দেখুন, ট্রান্সফার অর স্কুল লিভিং অর ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট ইস্যুড বাই দ্য রিকগনাইজড স্কুল
লাস্ট অ্যাটেন্ডেড রিকগনাইজ এডুকেশন, মানে আপনি মাধ্যমিক পাস হলে তার বোর্ড সার্টিফিকেট বা 12 ক্লাস পাস হলে তার বোর্ড সার্টিফিকেট বা লিভিং সার্টিফিকেট যে কোনো একটা এখানে চুজ করতে পারেন। মানে এটা চুজ করলেই মাধ্যমিক পাস হলেই আপনি এটা দেখাতে পারবেন। তাহলে আমার বার্থের প্রমাণের জন্য যদি বার্থ সার্টিফিকেট থাকে বার্থ সার্টিফিকেট চুজ করবেন, যদি আপনার ম্যাট্রিকুলেশন পাস থাকে, 12 পাস থাকে, গ্র্যাজুয়েশন থাকে, তাহলে নিচেরটা চুজ করে নেবেন। আমি যদি বার্থ সার্টিফিকেট থাকে আমি বার্থ সার্টিফিকেট চুজ করে নিচ্ছি, বা মাধ্যমিক পাস আছে বা 12 ক্লাস আছে আমি এটা চুজ করে নিলাম। তারপর এখানে দেখুন প্রুফ অফ প্রেজেন্ট অ্যান্ড রেসিডেন্টাল অ্যাড্রেসের প্রমাণ। এখানে রেসিডেন্টাল অ্যাড্রেসের জন্য কী কী ডকুমেন্ট চাইছে? আধার কার্ড, আর্মস লাইসেন্স, ব্যাংক বা কৃষাণ পোস্ট অফিস পাসবুক, বার্থ সার্টিফিকেট ইস্যুড আন্ডার RBD অ্যাক্ট, ইলেকট্রিসিটি বিল, গ্যাস, ইনকাম ট্যাক্স, ড্রাইভিং লাইসেন্স, তারপর প্যারেন্টস পাসপোর্ট কপি, আপনার প্যারেন্টসদের পাসপোর্ট কপি থাকলে তার সামনের পেজ লাস্ট পেজ কপি করে নিয়ে যেতে পারেন। এইগুলো আপনি রেসিডেন্টাল প্রমাণ হিসাবে দেখাতে পারেন বা এখানে ক্লিক করতে পারেন। আমার যেহেতু আধার কার্ড আছে, আধার কার্ডটা আমি চুজ করে নেব। আর এখানে আসুন, নিচে আসুন, আই অ্যাগ্রিতে ক্লিক করব। এবার প্লেস, আপনার যে এরিয়া, আমার এরিয়া আমি এখানে বসে দিচ্ছি। আপনার যে এরিয়া সেটা আপনি বসে দেবেন, আপনার ভিলেজটাও বসে দিতে পারেন প্লেস হিসাবে, কোনো প্রবলেম নেই। আপনার সিটি হিসাবেও আপনি এখানে প্লেস হিসাবে বসাতে পারেন। তারপর আপনি সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করে দিচ্ছি। সাবমিটে ক্লিক করার পর ইউর অ্যাপ্লিকেশান ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, আমার অ্যাপ্লিকেশন ফর্মটা সাবমিট সাকসেসফুলি হয়ে গেছে। এইবার আপনি কি করবেন? এখানে আসবেন পে অ্যান্ড শিডিউল অ্যাপয়েন্টমেন্ট। আপনাকে পে করতে হবে কত টাকা আমি দেখিয়ে দিচ্ছি। আপনাকে পে করতে হবে 1500 টাকা ড্রাফট পে করতে হবে। আপনি আপনার এখানে আসুন, আমি এটাকে শিডিউল অ্যাপয়েন্টমেন্টে চুজ করলাম। তারপর এখানে দেখুন সিলেক্ট PSK পাসপোর্ট সেবা কেন্দ্র চুজ করতে হবে। আপনার নিয়ারেস্টে কোন পাসপোর্ট অফিস আছে, বহরমপুর হলে বহরমপুর, কলকাতা, আগরতলা, শিলিগুড়ি, কৃষ্ণনগর, রায়গঞ্জ, আপনার বর্ধমান, ব্যারাকপুর, আপনার নিকটবর্তী যে পাসপোর্ট সেবা কেন্দ্র হবে সেটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। আমার কাছাকাছি কৃষ্ণনগর, আমি কৃষ্ণনগর চুজ করলাম। তারপর আমি ওকে মারবো। তারপর আসলে লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর দেখুন এখানে ক্যালেন্ডার আছে। এইখানে দেখুন ক্যালেন্ডার আছে, যেগুলো গ্রিন হয়ে আছে এই ডেটগুলো আমি চুজ করতে পারবো পাসপোর্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য। আপনি যদি 15 তারিখ চুজ করেন তাহলে আপনার পাসপোর্টের ভেরিফিকেশন বা অফিস ভেরিফিকেশন আপনাকে 15 তারিখে যেতে হবে। 16 তারিখে চুজ করলে যাটাই চুজ করবেন, যেগুলো গ্রিন হয়ে আছে আপনি সেইগুলো চুজ করতে পারবেন। আমি 16 তারিখটা চুজ করে নিচ্ছি। 16 তারিখ চুজ করে নেওয়ার পর নিচে আসুন মেক পেমেন্ট। আমি মেক পেমেন্টে ক্লিক করছি। তারপর এখানে আর ইউ শিওর ওয়ান্ট টু টেক অ্যাপয়েন্টমেন্ট ফর সিলেক্টেড লোকেশন? ইয়েস, ওকে মারার পর একটু ওয়েট করবেন, লোডিং হবে। লোডিং হওয়ার পর নিচে আসুন, পে নাওয়ে ক্লিক করবেন। পে নাওয়ে ক্লিক করার পর এখানে দেখুন আপনাকে পেমেন্ট করার জন্য আমি এটা জুম করে দিচ্ছি। আপনি যদি চান আপনি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। SBI নেট ব্যাঙ্কিং না থাকলে আদার ব্যাঙ্কিংয়েও পেমেন্ট করতে পারেন। আমি যেহেতু ইউপিআই খুবই ইজি পেমেন্ট করার জন্য আমি ইউপিআই চুজ করে নেব। ইউপিআই ক্লিক করব। ইউপিআই ক্লিক করার পর একটু টাইম নেবে, এটা আসবে। এখানে দেখুন ইউপিআই আইডি আছে, আপনি এখানে ইউপিআই আইডি মেরে কনফার্ম করতে পারেন এবং কিউআর কোড আছে। আমি কোডের দ্বারা এটা পেমেন্ট করব। কিউআর কোড যেই আমি চুজ করব, আমার এখানে সামনে ডিসপ্লের সামনে বা আমার ডেস্কটপের এখানে কিউআর কোডটা শো করছে। এখানে আপনি আপনার মোবাইল থেকে স্ক্যান করে পে করে দেবেন। তো বন্ধুরা, এইভাবে আপনারা পাসপোর্টের ফর্ম ফিল আপ করে আপনারা অ্যাপয়েন্টমেন্টের ডেট নিতে পারবেন এবং আপনারা খুব ইজিভাবে আমার ভিডিওটা দেখলেন কিভাবে আমি ফর্ম ফিল আপ করলাম। আপনারাও চাইলে এইভাবে আমার ভিডিওটা দেখে আপনারাও আপনাদের পাসপোর্টের ফর্ম ফিল আপ বা আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধবদের কাছে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।